আবু বকর সিদ্দিক দুর্বল মানুষ, গায়ে এত শক্তি নাই, কিন্তু কোনো পুণ্যের কাজে তিনি পিছে থাকতে চান না। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বুঝাতে চাচ্ছেন যে ওরা চলে যাচ্ছে, আমি আবু বকর সিদ্দিক পিছে আছি, আমার মন তো মানছে না, মন আনচন আনচন করছে। আল্লাহ নবী বললেন, আবু বকর সিদ্দিক একটু থামো, আশা আছে আমাকেই হিজরতের নির্দেশ দেওয়া হবে, তুমি আমার না সঙ্গী হওয়ার, আমি তোমার মনে মনে ভেবে রেখেছি। বলি, ইয়া রাসূলুল্লাহ, আশা করা যায়? বলে, হ্যাঁ আশা আছে। তখনই তিনি থামলেন। আবার এদিকে দুইটা বাহনকে তিনি তার নিজ টাকা দিয়ে খরিদ করে এটাকে পালতে লাগলেন, পুষতে লাগলেন। এরপরে একদিন দিন দুপুরে আসলেন, যেই সময় আসার কথা না। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ নবী এমন সময় আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসার কথাও না, সচরাচর তিনিও আসতেন না। আশা দেখেই আমি একটা জিনিস ভাবলাম, আমার বাবা আর একটা জিনিস ভাবলেন, অথচ তিনি এসে বলে দিলেন, আবু বকর সিদ্দিক এখন আর ঘরে কেউ থাকতে পারবে না। এইভাবে আবু বকর সিদ্দিকের পুরো ফ্যামিলিটা আষ্টে পিষ্টে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ত্যাগে তারা জড়িত হয়ে গেল। তারপরে যখন বললেন যে মহিলা থাকলে বা কেউ থাকলে একটু বের করে দাও, আবু বকর সিদ্দিক বললেন, না তো আপনারই ফ্যামিলি, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আর তাকেও বের করা হলো না। এইভাবে করে তিনিই তো সেই হাদিসটা পুরো বিবরণ আমাদেরকে বললেন, এবং সেখান থেকে আমরা এই ব্যবস্থা পাইলাম যে আবু বকর সিদ্দিক যখন শুনলেন যে ওনাকে অনুমতি দেওয়া হয়েছে হিজরতের, তখন তিনি বলেন, আস-সুহবাতা ইয়া রাসূলুল্লাহ। ওই ঘটনা বাস্তব না, সত্যি না যে আবু বকর সিদ্দিক কোনোদিন ঘুমান নাই, এটার পর থেকে দরজায় দাঁড়িয়ে থাকতেন, এই পর্যন্ত সাব্যস্ত না। কিন্তু দুইটা বাহন রেডি করে রেখেছেন, এবং হাবশায় হিজরতে যাওয়ার যে কৌতূহল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে হিজরত করার জন্য, সেটা তিনি আটকে রেখেছেন, এই পর্যন্ত সাব্যস্ত।